সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে। প্রজাতন্ত্রের প্রায় ১৮ লাখ কর্মচারীর পক্ষ থেকে পে কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ২০২০ সালেই নবম পে স্কেল কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও কর্মচারীদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ তাদের রাজপথে নামতে হচ্ছে। তার প্রশ্ন, পে স্কেল দেওয়ার কথা বলে কেন বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে এবং কেন পে কমিশন এখনও সুস্পষ্ট সুপারিশ দিচ্ছে না। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মহাসমাবেশে ওয়ারেস আলী বলেন, বর্তমান মূল্যস্ফীতির বাজারে সরকারি কর্মচারীরা পরিবার চালানো, বাসা ভাড়া, সন্তানদের শিক্ষা ও বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। এই বাস্তবতায় সর্বনিম্ন ৩৫,০০০ টাকা মূল বেতন এবং ১:৪ অনুপাতে ১২ গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। এদিকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো ইতিবাচক ঘোষণা আসেনি। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। সর্বশেষ পরিস্থিতিতে কর্মচারী নেতারা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালে আহমেদের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন। এ লক্ষ্যে সচিবালয়ে তার দফতরে একটি চিঠিও হস্তান্তর করা হয়েছে। তবে এখনও সাক্ষাতের নির্দিষ্ট সময় জানানো হয়নি। আগে কঠোর কর্মসূচির ঘোষণা থাকলেও সাম্প্রতিক সময়ে আন্দোলনের ধরন নিয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন নেতারা। সচিবালয়ে আন্দোলন দমন এবং অন্যান্য সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, পে স্কেল বাস্তবায়নের দাবি তারা ছাড়ছেন না, তবে সব সমস্যার সমাধান রাজপথে সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য সমাধান চান তারা। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন জানান, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত তারা অপেক্ষার পথেই থাকবেন। আগামী দিনের কর্মসূচি নিয়ে সংগঠনগুলোর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দাবি আদায় ঐক্য পরিষদ স্পষ্ট করেছে, তারা সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচিতে যাবে না।